উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের পোস্টমাস্টারের বাড়ির কাছে সম্প্রতি রাস্তা তৈরির কাজ করা শুরু হয়, কিন্তু রাস্তার কাজ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কংক্রিটের বোর্ডে লেখা ছিল মাটির রাস্তা সহ ইটের কাজ হবে, কিন্তু বাস্তবে কেবল মাটির রাস্তা হয়েছে, ইটের কাজ হয়নি। স্থানীয়রা অভিযোগ করছেন, প্রায় 3.5 লক্ষ টাকার কাজ সম্পন্ন হলেও ইটের কাজ না হওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তারা জানাচ্ছেন, রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ টাকার কোনো হিসেব নেই এবং সেই টাকা কোথায় গিয়েছে সে বিষয়ে সংশয় দেখা দিয়েছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তার পুরো কাজ সম্পন্ন করা হোক এবং দুর্নীতির তদন্ত করা হোক। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, তবে গ্রামবাসীরা নিশ্চিত যে দুর্নীতি হয়েছে তার তদন্ত হওয়া জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। এখানকার মেম্বারেরা একের পর এক চলে গেছে, কিন্তু এইটা 3.5 লাখ টাকার কাজের দেখানো আছে বোর্ডে, কিন্তু ওদের কাজটা করিনি, বোর্ডটা মেরে বেরিয়ে গেছে। আমরা চাই এর কাজটা হোক। আর বোর্ডে লেখা আছে যে মাটি দিয়ে ইটের কাজ হবে, কিন্তু সেই কাজটা আজও পর্যন্ত করিনি। মানে কি কাজ এখানে হয়েছে? এখানে কাজ করেছে, মাটির কাজ করেছে, শুধু ইটের কাজটা হয়নি। অথচ বোর্ড মেরে দিয়েছে 3,55,000 টাকা না 75,000 টাকার কাজ হয়েছে। ইটের কাজের দেখানো আছে বোর্ডে, না বাস্তবে সেটা হয়নি। আমি এইটা তদন্ত চাইছি যে এই পয়সাগুলো গেল কোথায়। আজকে মেম্বার প্রধান সবাই এর করুক, ইনকোয়ারি হোক, বা বিডিওর কাছে আমি তদন্ত চাইছি, বিডিও এসে নিজে ইনকোয়ারি করুক। আপনার নাম? সুলতা মণ্ডল। হওয়ার কথা ছিল ইট ফেলে ঢালাই রাস্তা হওয়ার কথা, কিন্তু মাটির কাজ হয়ে রাস্তাটা দীর্ঘ এই 3-4 বছর হচ্ছে পড়ে আছে, রাস্তাটার কোনো কাজ হয়নি। এবার ওরা কি করেছে, পঞ্চায়েত থেকে এসে মানে মেম্বার থেকে এসে মানে একটা বোর্ড মেরে চলে গেছে, ওখানে লেখা আছে ইট ফেলে ঢালাইয়ের কথা, কিন্তু আদৌ কোনো রাস্তাটার কাজ হয়নি। 3.5 লাখ টাকা স্যাংশন করে রাস্তা কমপ্লিট দেখানো আছে ওখানে, কিন্তু রাস্তাটা এই দীর্ঘ আমরা 4 বছর ধরে এই রাস্তাটা কাদা রাস্তা, সবাই হাঁটাচলা করছি। এবার বাইরে থেকেও লোকজন, প্রতিবেশী সবাই ঢোকে এই রাস্তা দিয়ে, সবাই কাদায়, তাদের হাঁটতেও কষ্ট হয়, কিন্তু এই 2-3 বছর ধরে কোনো কাজই হয়নি, রাস্তাটা ওইভাবে ফেলে রেখে দিয়েছে। তো কি চাইছো তোমরা? আমরা চাইছি রাস্তাটা তদন্ত হোক। মেম্বার কোথায় গেল? রাস্তাটা কোথায় গেল? মেম্বাররা তো জিজ্ঞাসা করলে বলে যে রাস্তাটা টেন্ডার হয়ে গেছে, ইটের টেন্ডার হয়ে গেছে, কিন্তু এই 4 বছর ধরে একটা জিনিস টেন্ডার কী করে হয়ে থাকে? ওরা তো রাস্তার কোনো রকম কোনো কাজ করেনি। তোমার নাম? আমার নাম সাংনিং মণ্ডল। দেখুন, এই বিষয়ে আমার যেটা আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, প্রথমত এটা আপনি যে সময়ের কথা বলছেন সেটা মিনিমাম 4 বছর আগেকার ঘটনা। তো 4 বছর আগে আপনারা জানেন যে 100 দিনের কাজ বন্ধ হয়েছে, ওইটা কিন্তু এমজি এনার্জির বোর্ড এবং বিগত পঞ্চায়েত দায়িত্ব নিয়ে সেটা কাজটা করছিল, কিন্তু 100 দিনের কাজ বন্ধ হওয়ার কারণে ওই কাজটা ওখানেই স্টপ হয়েছে। ওর জন্যে কোনো বিল পে হয়নি, শুধুমাত্র মাটির কাজটুকু করা গেছে, কোনো পেমেন্ট হয়নি। আচ্ছা, এমজি এনার্জিএস প্রকল্পের মধ্যে কি ইটের রাস্তা কি হয়? তো সেটা যদি না হয়, যদি কোনো আমাদের স্কিমের মধ্যে থাকে, যদি আমাদের টেন্ডারের মধ্যে থাকে, তাহলে তো পঞ্চায়েতের টেন্ডারে থাকলে তো অবশ্যই কাজটা হতো, কিন্তু যেহেতু বিগত টার্মের, সেই জন্যে আমার ওই কাজটা সঠিক তথ্য না নিয়ে বলা সম্ভব না। তবে আমার যতদূর মনে হয়েছে এরকমই কোনো সমস্যা হবে। বোর্ডে কাজ শুরু এবং কাজ শেষের তারিখ উল্লেখ করা আছে এবং শ্রম দিবসটা উল্লেখ করা আছে এবং উইথ অ্যামাউন্ট লেখা আছে। এই বিষয়টা আমি ঠিক বলতে পারবো না, এই কারণ আগের টার্মের তো ব্যাপার। এবার আগের টার্মে কি কাজ হয়েছে না হয়েছে আমাদের কাছে স্পষ্ট নয়। আমি আমার টার্মের যেটা সমস্যা সেটা আমি বলতে পারি, কিন্তু এই বিষয়টা আমার কাছে ঠিক পরিষ্কার নয়। এটা নিয়ে কি বিডিওকে জানাবেন? একদম, আমি বিডিও সাহেবকে জানতে চাইবো যে এটা কি হয়েছে। বিডিও সাহেবের কাছে যদি কোনো তথ্য থাকে তো উনি সেটা চাক করবেন। আমার নাম তপন কুমার মণ্ডল, উপপ্রধান, রূপমারি গ্রাম পঞ্চায়েত। দেখুন, তৃণমূল কংগ্রেস এরকমই ধাপ্পাবাজির দল। এদের কাজ মানুষকে ঠকিয়ে নির্বাচনের সময় মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে অসৎ উপায় অবলম্বন করে নির্বাচনে জয়লাভ করা, আর জেতার পর মানুষের উপকারের কোনো কাজেই তৃণমূল কংগ্রেস লাগে না। স্থানীয় যে বিডিও আছেন তার এই বিষয়ে দেখা উচিত। তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে না চলে যাতে মানুষের উপকার হয় সে বিষয়ে ভাবা উচিত বলে আমাদের মনে হয়।